দুই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টি করা। ২ ঘন্টার ভিতরে আপনি এই তাবিজের নকশা দ্বারা যে কোনো মেয়েকে, ছেলে হোক, মেয়ে হোক, কোনো বয়স্ক মহিলা হোক, আর বিবাহিত পুরুষ হোক, আপনি ২ ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। এই উর্দুটা আপনাকে লেখার দরকার নেই। এই উর্দুটা হচ্ছে যারা পাকিস্তানি, কিছু বাংলাদেশী আছে, তারা উর্দুটা লিখতে বলে যে, "হুজুর আপনার বাংলা ভাষা কম বুঝি, বাংলা লেখাও কম বুঝি, উর্দুটা হলে আমাদের জন্য সুবিধা।" তো চলুন আমি আগে নিয়মটা বলি। ২ ঘন্টার ভিতরে যে আপনি কোনো ব্যক্তিকে হাজির করবেন, এটা খুব সহজে। এখন ওই ব্যক্তি যদি আপনি থাকেন বাংলাদেশে, ওই ব্যক্তি থাকে লন্ডনে, ওই ব্যক্তির বেলায় কাজ করা যাবে না, মরে যাবে, স্ট্রোক করবে। যে ব্যক্তি সবসময় আপনার আশেপাশে থাকে, অর্থাৎ ওই ব্যক্তিটা আপনার কাছে আসতে না ০.৫ ঘন্টা লাগবে, ১ ঘন্টা লাগবে। যদি এরকম ডিসটেন্স হয় তাহলে আপনি এই তদবিরটা করতে পারবেন। পরীক্ষা করে দেখবেন আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে যখন আপনি আমাকে ফোন দিবেন যে, "হুজুরের নিয়মটা বুঝতেছেন একটু আরেকটু বুঝায় বলেন", তখন আমাকে টাকা দিতে হবে। তখন হাদিয়া না দিলে আপনার কাজে হবে না। আমি তো এটা অনুমতি দিয়েই দিছি যে ২ ব্যক্তির মধ্যে ২ ঘন্টার ভিতরে মহব্বত পয়দা করা। আমি এই তদবিরটা দিয়েছিলাম, এই তদবিরটার নিয়ম হচ্ছে আপনি মঙ্গলবার বাদ দিয়া, শুক্রবার বাদ দিয়া যেকোনো দিন লিখতে পারবেন। ঠিক আসরের সময় লিখতে পারেন, দুপুর টাইমে লিখতে পারেন। গোসল করে পাক পবিত্র হয়ে এই নকশাটি আপনি লিখবেন। তবে যত সহজ মনে করতেছেন ততটা সহজ না। আমি বলতেছি আপনাকে। আমি আজকে এই তদবিরটা দিয়েছিলাম, মানে এটা তদবির আমি নিজে করি। যে এই তদবিরটা যখন আপনি নকশাটি লিখবেন, লেখার পর আপনি একজন পুরুষ মানুষ, লেখার পর আপনি তাবিজটা হাতে নিবেন, আপনার শরীরে ব্যবহার করবেন ডান হাতে। নিচে কিন্তু ৭ থেকে অবশ্যই ২১ দিনের ওই মধ্যে মেয়ের নাম লিখবেন, ওই সংকটমুক্তি। মহিলার নাম লিখবেন, অসাধ্য তার সাধন নাম লিখতে হবে। অবাধ্য বাঁধন ঢিপি ও পার্সেল যোগে তদবির পাঠানো হয়। তার গায়ে একটু হাত দিবেন, ওই মহিলা গায়ে হাত দিবেন। ধরেন আপনি তার একটু এই মুখে একটু গালে হাত দিলেন, শরীরে একটু হাত দিলেন। সে যেন আপনাকে মাইন্ড করে, সে যেন আপনার প্রতি একটু রেগে যায়। আপনি এমন জায়গায় শরীরে তার হাত দিবেন। ২ হাত দেওয়ার পর ২ ঘন্টা অপেক্ষা করবেন। ২ ঘন্টার আগে সে আপনার পিছে, পিছে চলে আসবে। দেখেন ড্যামরার আবুল ভাই। আমি আবুল ভাইকে, আমার একজন প্রিয় ব্যক্তি আছে আবুল ভাই। আবুল ভাইকে যারা চিনবেন না তারা বুঝবেন না। সে খুবই একজন ভালো ব্যক্তি। তো আবুল ভাই যে মহিলাকে ভালোবাসতো আমাকে অনেক দিন থেকে বলে। কিন্তু বানবিদ্যার কাজ করলে তো অনেক টাকা পয়সার ব্যাপার হয়। তখন আমি একজন জিন হাজির করে আমি জিজ্ঞাসা করলাম যে, "আবুল ভাইকে কি দেওয়া যায়?" তা বলল, "আপনি অমুক কিতাবে এই নকশাটা আপনি লেখেন।" লিখে আবুল ভাই ব্যবহার করবে আর আমাকে নিয়মটা বলল যে, মহিলা মানুষের গায়ে একটা হাত দিতে হবে। না, যদি গায়ে হাত না দেয় তাহলে মহিলাটার ক্ষতি হবে। তো যখন আবুল ভাইকে দিলাম, উনি কিন্তু একজন ড্রাইভার, গাড়ি চালায়। উনি কি করছে, দেওয়ার পর মহিলাটা কি করছে, মহিলাটা তো তার জন্য অস্থির হয়ে গেছে আবুল ভাইয়ের জন্য। পরে সে মহিলারে নিয়ে চলে গেছে হাসপাতালে। হাসপাতালে ঢোকার সময় আমরা ফোন দিল, "হুজুর কাজ তো হইল না। মহিলাটা তো দেখলাম যে অসুস্থ হয়ে গেছে।" আমি তো বলছি, "আবুল ভাই, এই মহিলা তো অসুস্থ হয়ে যাবে। আপনি গায়ে হাত দিছেন?" বলছে, "না, গায়ে হাত দেই নাই।" আরে ভাই ৩ ঘন্টা হয়ে গেছে। তাড়াতাড়ি আপনি ভুল করে ফেললেন। তখন আবুল ভাই কি করলো? মেডিকেলে না নিয়া তার শরীরে হাত দিল। তো ওই মহিলা তখন ভ্যান থেকে উইঠা আবুল ভাইকে, আবুল ভাই বলছিল যে আমার একটা থাপড় দিছে। এই জন্য আমাকে বলছিল, কাজটা নষ্ট হয়ে গেল। তো আপনাকে তার তাবিজটা ১ম দেখায়
5 মিনিটের ভিতর তার গায়ে হাত দিতে হবে, দেখবেন। দেখবেন আপনার জন্য সে অস্থির হয়ে যাবে সে। আপনার ছাড়া কিচ্ছু বুঝবে না। আবুল ভাইয়ের মতো যে ভুল করেন, তো আপনাকে থাপড় খাইতে হবে। এই ধরনের ভুল করবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আরেকটি লাইক দিবেন।